সংসার আর শান্তি শব্দ দুটি শুনতে আলাদা, তবে মনে হয় যে একই সুতোয় গাঁথা। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার। লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সংসার মানে সারাদিন ছোট ছোট কাজ, সংসারের দায়িত্ব, কর্তব্য, সারাদিন ছুটোছুটি ব্যস্ততা। দিন শেষে দেখবেন শান্তিটুকুই কিন্তু এই আমরা সংসারের মধ্যে খুঁজে পাই। আপনি অন্য কোথাও গিয়ে এতটা প্রশান্তি ভোগ করতে পারবেন না যতটা নিজের সংসারের মধ্যে নিজের ইচ্ছে মতো কাজ করে নিজে শান্তি ভোগ করতে পারবেন। এই যে সকালে ওঠার পরে কিন্তু অফ ক্যামেরাতে আমি আমার ঘরের যাবতীয় কাজ গুছাই নিছি, এরপর কিন্তু কিচেনের যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। এই যে আমার যে ইলেকট্রিক চুলাটা, এটা নিচে কিন্তু অনেক সময় অনেক ময়লা জমে, আমরা অনেকেই কিন্তু এটা জানি না, বা অনেকে কিন্তু পরিষ্কার করতে ভুলে যায় বা এটা সম্পর্কে আইডিয়া নেয়, তাদের জন্য হচ্ছে কথাগুলো বলে দেওয়া। এই এই নিচে যে ফ্যানটা থাকে, এটা দিয়ে কিন্তু চুলাটার যে বাতাসটা নেয়, সেটা যদি ময়লা জমে আটকে যায়, বাতাসটা যদি ঠিক মতো ও নিতে না পারে, দেখবেন যে চুলায় সমস্যা দেখা দিতে পারে। তো আমি বলবো যাদের এই ফ্যান চুলাগুলো আছে, মাঝে মধ্যে এই যে ফ্যানটা, এটা কিন্তু একটু ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, তাতে করে কিন্তু আপনার চুলোটা বেশি দিন টেকসই করবে। যখন আমার ইলেকট্রিক চুলা ছিল না, তখন শুধু গ্যাসের চুলা ইউজ করতাম। আর যখন গ্যাস শেষ হয়ে যেত, অনেক সময় আপনাদের ভাইয়া বাসায় থাকতো না, অনেক প্রবলেম হতো। তো এই চুলাটা থাকাতে কিন্তু আমি এখন বেশিরভাগ সময় এই চুলাটাই ইউজ করি। গ্যাসের যেহেতু অতিরিক্ত মূল্য এখন, আর গ্যাস দেখা যায় দাম বাড়ার পরেও দেখা যায় পরিমাণে অনেকটা কম দেয়। যেখানে আগে একটা গ্যাস অনেক দিন চলে যেত, এখন কিন্তু ওইভাবে ইউজ করা না হলেও দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা থেকেই কিন্তু বোঝা যায় যে গ্যাসের দাম বাড়ছে, তবে পরিমাণও কমে গেছে। তো এখানে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করার পরে এই যে অংশটা ছিল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। আমার আজকের ভিডিওটি কিন্তু আমার সংসারের ছোট ছোট কাজ এবং ছোট ছোট যে মুহূর্ত রান্না বান্না, সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্লাসটা একটু ময়লা হয়েছিল, ধুয়ে হচ্ছে একপাশে রাখছিলাম, আর হাতের ধাক্কা লাগে ভেঙে গেছে। কাছের জিনিস যেমন একটু ধাক্কা লাগলে কিন্তু একটু অসাবধানতা অবলম্বন করলে কিন্তু দেখবেন যে জিনিসটা থাকে না, ভেঙে যায়। কিছু কিছু সম্পর্কেও কিন্তু এরকম, একটু অসাবধান হবেন বা একটু যত্ন না নেবেন, সম্পর্কগুলো কিন্তু টিকে না, ভেঙে যায় এরকম কাঁচের গ্লাসের মতো। তো যাই হোক, রান্নাঘরের কাজ সেরে কিন্তু এখানে আমি অনেকগুলো কাপড় নিয়ে নিছি। এখানে হচ্ছে কয়েকদিন আগে যে বাইরে বেড়াতে গেছিলাম, সেই জন্য হচ্ছে কিছু কাপড় বের করা হয়েছিল, সেই কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে তুলে নিব। আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু অনেক কাজ করতেছিল। সে হচ্ছে গিয়ে আমি ভাঁজ করে একদিকে রাখছিলাম, অন্যদিকে হচ্ছে সে নিয়ে এলোমেলো করে ফেলতেছিল। তো এক কাজ বারবার করতে করতে কিন্তু দেরি হয়ে যাচ্ছিল। তো বাচ্চারা এমনই হয়, অনেক দুষ্টুমি করে। আর আমার তো 3 বাচ্চা, মাশাআল্লাহ, বলবো কি আর। সারাদিন হচ্ছে ওদের দুষ্টুমি, মারামারি, আর আমার কাজ এলোমেলো করে দেওয়া, এটাই হচ্ছে ওদের মূল কাজ, যাতে আমার কাজটা একটু সময় লাগে বা কষ্ট হয়। এই ধরনের কাজগুলো কিন্তু বাচ্চারা সবসময় করে। যাই হোক, পরিশেষে কিন্তু এখানেই প্রশান্তি বা শান্তি খুঁজে পায়। যখন ছিল না, তখন এভাবে বিরক্ত করার কেউ ছিল না। আর সমাজের কথা তো সেটাই বাদই দিলাম। যাই হোক, এখানে হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে নিব, সেই জন্য সম্পূর্ণ কাপড়গুলো নামাই নিছি। সাথে আমার বোরকা, কিছু থ্রি পিস, তারপরে হচ্ছে বাচ্চাদের কাপড়। এক জায়গায় গেলে না এমনই এক গাদা কাপড় বের করতে হয়, গোছাতে হয়, সেজন্য দেখা যায় অনেক সময় অনেক জায়গায় যেতেও ইচ্ছে করে না। মন থাকা সত্ত্বেও ইচ্ছে করে না, যে কাজের ঝামেলায় গুছানো, যাওয়ার জন্য নাও গোছাও, আবার আসার পরে গোছাও, এই একটা বিরক্তিকর জিনিস
আমার মনে হয়। তো যতই কিছু করি না কেন নিজের সংসারের কাজ নিজেকেই গুছায় রাখতে হবে। এই যে কাপড়গুলো গুছায় রাখছি, অন্যদিকে কিন্তু আমার মেয়েও কিন্তু কিছু কাপড় মানে বাহিরের কাপড় ইউজ করা যে রাফ ইউজের যে কাপড়গুলো থাকে সেগুলো আলমারিতে ঢুকাই রাখছিল। মানে ওর কাপড়গুলো রেখে দিচ্ছে এখানে। আলমারিটা অনেক এলোমেলো যেহেতু কাপড় নেওয়া হয়েছে, বের করা হয়েছে, তো এখন সময় পাচ্ছি না। আলমারিটা একটু গুছায় রাখবো, যখন সময় পাবো আপনাদেরকে সাথে নিয়ে আলমারিটা গুছাই নিব। সবকিছু গুছায় নেওয়ার পরে কিন্তু আমি চলে যাব আবার কিচেনে, কারণ আমার এখনো রান্না বান্না হয় নাই। তো এই কাপড়গুলো অনেক দিন ধরে রয়ে গেছে বাইরে, আজকে প্রায় সপ্তাহ হয়ে যাচ্ছে ধুয়ে রেখে দিছি। তবে সময় আর আলসেমির একটা বিষয় থাকে, সবার মন মানসিকতা সবসময় কিন্তু একরকম যায় না, তেমন একটা বিষয় ছিল। তো আজকে সময় পাওয়াতে হচ্ছে গোছায় তুলে রাখলাম। আপনাদের ভাইয়া আমান ছিল, মানে আমার যে পরীক্ষা ছিল আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। তখন আসার সময় হচ্ছে মা কিছু আম কিনে নিয়েছিল। আমগুলো সাইজে বড় ছিল আর খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল। উপরের অংশটা একটু কাঁচা কাঁচা, তবে ভিতরের স্বাদটা কিন্তু একদম ভালো ছিল বলা যায়। তো এখন দেখা যায় আম আনলে আপনাদের ভাইয়া আম আনে একদম উপরে এক ধরনের ভিতরে আরেক ধরনের, মানে থেতলে মেতলে একদম একটা অবস্থা। তো এই আমগুলো ওইরকম ছিল না, বেশ ভালো ছিল। আপনাদের ভাইয়া সংসার জীবনে 14 বছর হয়ে গেছে, তবে জিনিস কেনাকাটায় উনি একটু অলস। অলস বলবো কি, উনি যে কোনো জিনিস কিনবে, সেটা মাসের বাজার হোক বা কাপড় চোপড় হোক, যে কোনো ফলমূল হোক, যে কোনো জিনিস কিনবে উনি হচ্ছে যে বিক্রেতা সম্পূর্ণ তার উপরে নির্ভরশীল হয়ে কিনবে। মানে উনি মনে করে যে উনি যেরকম ফ্রেশ সাদা মনের মানুষ, হয়তোবা সবাই এরকম, তবে এমনটা হয় না। উনি যতই বিশ্বাস করে আনে মানুষের থেকে জিনিস, বিশেষ করে ফলমূল, তারপরে মাছ, সবজি, এই জিনিসগুলা উনি নিজে হাতে কখনো চেক করবে না বা ধরবে না। উনি ওনাদেরকেই বলবে দিতে, ওনারা ওনাদের ইচ্ছা মতো দিবে। আর বলবে যে না, উনি তো আমাকে ভালো ভালো বেছে বেছে দিছে। আসলে কিন্তু ওনাদের কৌশলটা উনি বুঝতে পারে না যে আসলে সবাই যে ওনাকে ঠকায়। তো এখানে এরকমই একটা অবস্থা হয় যে যে কোনো জিনিস আনলে আপনার ভাইয়া মনে করে যে তারা বেছে বেছে দিচ্ছে, ওনাকে ভালোটা দিচ্ছে। আসলে যে উনারে খারাপটা নষ্টটা ধরায় দেয়, এই জিনিসটা কিন্তু একদমই বুঝে না। তো এই মানুষটার সাথে আমার 14 বছর কেটে গেছে, যাই হোক মাশাল্লাহ। তারপরে বলবো অনেক সাদা মনের মানুষ, হয়তো বা ওনাকে সবাই ঠকায়, একদিন উনি সবার থেকে জিতে যাবে। এই যে কিছু রুই মাছ ছিল, একটু পেটির অংশগুলো কেটে তারপর হচ্ছে কিছু সবজি রান্না করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আমি কিছু চিকেন অফ ক্যামেরায় রান্না বসাই দিছি, কারণ বাচ্চারা সবজি খাবে না, মাছও খেতে চাইবে না। ওদের জন্য অনবরত দেখা যায় আমার মুরগির মাংসটা রান্না করা লাগেই, প্রতি সপ্তাহে বলেন, মাসে বলেন, বা একদিন পর পর বলেন, সবসময় ওদের জন্য চিকেন আর ডিমটা আমার রাখতেই হয়। যার কারণে হচ্ছে অফ ক্যামেরাতে কিছু মুরগির মাংস আলু দিয়ে রান্না বসাই দিছি, আর তারপর হচ্ছে চালগুলা ধুয়ে নিছি, ভাতটা বসাই দিব। এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, এটা নামাই রেখে ভাতটা বসাই দিয়ে তারপর হচ্ছে আমি একটু অন্য কাজে চলে যাব। এখানে এসে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার বেসিনটা পুরো পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় বললে ভুল হবে, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছিলাম, বাট আমি ক্যামেরাটা অন না করে কিন্তু ফুল বেসিনটা ওয়াশ করে নিছি। আর এরপর হচ্ছে গিয়ে যখন খেয়াল করলাম যে কতটুকু অংশ আসছে আমার ক্যামেরাতে, তখন দেখি যে ক্যামেরাই অফ। এরপরে হাত মুখ ধুলাম, তারপরে ফ্রেশ হয়ে নিলাম। আর দুপুরের অংশের পরে হচ্ছে এটা বিকালবেলা, আপনাদের ভাইয়া যখন আসছিল তখন বাচ্চাদের জন্য কয়েকটা গাড়ি নিয়ে আসছিল, আর গাড়ি দিয়ে হচ্ছে আমার ছেলে মেয়েরা খেলা করতেছিল। খেলা হচ্ছে যেমন তেমন, 1 মিনিটও রাখবে না, এটা 10 মিনিট পরে দেখা যাবে এটাকে আঁচড়াইয়ে বিছড়াইয়ে ভেঙে ফেলবে। আমার বাচ্চারা এমনই, সবসময় দেখা যায় খেলনা এনে দেয় ওদের বাবা, তবে খেলনার জিনিস বলেন, যে কোনো জিনিস বলেন, ওরা একদম অযত্নশীল। বা অনেক বাচ্চারা আছে দেখা যায় খেলা শেষে জিনিসগুলা গুছায় রাখে, তবে এরা কিন্তু একদমই না। আমি যতই গুছায় রাখি না কেন, আমার বাচ্চারা কেন জানি এটা থেকে এই জিনিসটা শিখে না, খেলনা জিনিসটা বেশি নষ্ট করে। তো যাই হোক, ওরা খেলছিল আর আমি ওদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য সামান্য একটু অংশ ভিডিও আকারে ধারণ করছি। আমি আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।